हेलो एंड वेलकम बैक टू माई चैनल एक्सप्लोर विद सुहानी। आज के আমি এসেছি ব্যারাকপুরে সিনেমা দেখতে, তাও আবার ফ্রিতে। তো কিভাবে ফ্রিতে হলো সবটা বলছি ডিটেলসে, ভিডিওটা পুরোটা আপনারা দেখতে থাকুন। কি ভাবছেন এইবারে বর্ধমান ছেড়ে ব্যারাকপুর কেন, তাই তো? সব জানতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে ভোরবেলা উঠে আমরা চলে যাই স্টেশনের উদ্দেশ্যে। আর কুয়াশাটা দেখুন, একদম চারিদিক ঢাকা পড়ে গেছে। আমরা বাইক রেখে চলে যাচ্ছি ট্রেনে উঠবো বলে। টিকিট কাউন্টার যাচ্ছি না, কারণ ইউটিএস থেকে অলরেডি আমাদের টিকিট কাটা রয়েছে। আর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল রবিবার থাকার কারণে। আজ অবশ্য ঠান্ডার কারণেও ভিড় নেই বলা যায়। আর যথাসময়ে আমাদের ট্রেন ছেড়ে দেয় আরামবাগ স্টেশন থেকে। কতদিন পর এতটা সকাল দেখছি। এই সকাল দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই শ্রীরামপুর স্টেশন। এখানে আবার ওভারব্রিজ নেই, সাবওয়ে রয়েছে। এটা এই স্টেশনটাকে অন্যদের থেকে একটু আলাদা করে তোলে। তারপর হাঁটতে হাঁটতে ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু খুব খিদে পাওয়ায় একটা দোকানে দাঁড়িয়ে খেলাম ঘুগনি মুড়ি। তারপর চলে আসি ফেরিঘাট। ওখানে টিকিট ছিল 7 টাকা। টিকিট কেটে গঙ্গা পারাপারের উদ্দেশ্যে লঞ্চের দিকে এগিয়ে যায়। আমি বেশ এক্সাইটেড ছিলাম, কারণ প্রায় 3 বছর পর আবার লঞ্চে উঠলাম। আর এই লঞ্চে করে যেতে যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না। হয়তো অনেকের কাছে রোজকার ব্যাপার, কোনো স্পেশালিটি নেই, কিন্তু আমার দারুণ লাগে। আর এইদিকে যা কুয়াশা দিয়েছে, মনে হচ্ছে যেন এটা নদী নয়, সমুদ্র। লঞ্চ পেরিয়ে গেলাম। তারপর ব্যারাকপুর যেতে আমাদের নিতে হবে টোটো বা বাস। বাস এইদিকে একটু কম, তবে পেলে খরচাটা কম হবে। আর টোটো ভাড়া 20 টাকা। আর রাস্তায় আমরা দাদা বৌদি পেরিয়ে চলে এলাম অতীন্দ্র মাল্টিপ্লেক্সে, যেখানে রয়েছে জুডিও, এই অতীন্দ্র মাল্টিপ্লেক্স আর আরসালান। আমরা পৌঁছে গেছি প্রায় 1.5 ঘন্টা আগে, তাই বাইরেটা একটু ঘুরে দেখে নিলাম। আর তারপর ওয়েটিং জোনে বসেছিলাম। আমাদের শো ছিল 10:30 থেকে, দিয়ে 10:20 আমাদের চেক ইন করিয়ে দেওয়া হয়। আমরা চলে যাই লিফটে করে ফার্স্ট ফ্লোরে, দিয়ে ওখান থেকে ঢুকে পড়ি ভেতরে। আর আমাদের সিটটা ছিল দারুণ জায়গায়, আর হল মোটামুটি ফাঁকাই ছিল, শুধু কর্নারগুলোই কিছুজন বসেছিল। এরপর আমি মুভিটা ছোট ছোট কিছু ক্লিপস দেখাবো আপনাদের। क्यों बुलाया? ऐसी कोई खास बात नहीं थी, आप बिजी लगती हैं, बाद में मिल लेंगे। बुलाया ना मीरू को। इस द्वार के खुलने के बाद मैं एक बात अवश्य कह सकता हूँ कि अब प्रलय का आना निश्चित है। क्या हुआ? यही सोच रहा है ना कि हम दोनों में से अंजुली का कौन है? তারপর মুভি শেষে আমরা বেরিয়ে পড়ি। আর এই রয়েছে একটা সেলফি জোন। তারপর একটু জুডিওতে ঢুকেছিলাম। সবাই বলে খুব সস্তা, কিন্তু অতটাও সস্তা আমি কিছু পেলাম না। আর ফ্রি সিনেমা দেখার পাশাপাশি একটু নেল পেন্টও করিয়ে নিলাম আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি দাদা বৌদিতে। বিরিয়ানি খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ি। দাদা বৌদির ক্রেজটাই আলাদা। যাই হোক, প্রায় 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ হয় ভেতরে যাওয়ার। ভেতরের অ্যাম্বিয়েন্স ডেকোরেশন খুব ভালো। নিয়েছিলাম বিরিয়ানি, যার দাম 260 টাকা। আগের মতন বিরিয়ানিটা আর নেই। আগে যেরকম অয়েলি ভাবটা বোঝাই যেত না, এত সুন্দর আর ঝরঝরে হতো। এখন হাতটাই পুরো তেলে ভর্তি হয়ে গেছে, আর খেতেও পারা যাচ্ছে না। সেই বিয়ে বাড়িতে যেরকম বিরিয়ানি দেয়, সেরকমই বিয়ে বাড়ির বিরিয়ানির মতন দিয়েছে। আমার ভালো লাগেনি একদম। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন লেজি বং আর আয়ুষ সাপরা ঢুকলো। তারপর ওখান থেকে গেছিলাম শ্রীরামপুর শ্রীলেদার্স। ওখানে মামনির জন্য একটা জুতো নিলাম, আর আমার উনির জন্য একটা পার্স নিলাম। এরপর বাড়ি ফেরার পালা। তো দাদা বৌদির বিরিয়ানি খেয়ে একটু নয় অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমি অনেকটা এক্সপেক্ট করেছিলাম যে খুবই সুন্দর খেতে হবে, এরকম একটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তার কিছুই নেই। আমি দাদা বৌদির বিরিয়ানি এর আগে বহুবার খেয়েছি, সেই টেস্ট আর এখনকার টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই টেস্টটা নেই, বিশ্বাস করুন। আমি বলছি, আপনারা যারা আগে খেয়েছেন দাদা বৌদির বিরিয়ানি আর এখন খাবেন, তাদের মধ্যে দেখবেন আকাশ পাতাল তফাৎ, কারণ আগের মতন টেস্ট আর নেই।
আর দাদা বৌদি আমার ফেভারিট রেস্টুরেন্ট ছিল বিরিয়ানির, আর সেখানে এরকম খাবার পেয়ে আমি তো পুরোই হতাশ, আর কোনোদিনই আসবো না। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনাদের এবার মনে প্রশ্ন আসবে যে আমি ফ্রিতে কি করে মুভি দেখলাম। কেউ মানে এটা বলবেন যে কি করে দেখলে, এটা তাড়াতাড়ি বলো এরকম বলবেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আসলে আমার একটা বন্ধু আর কি টিকিট কেটেছিল, সে কোনো একটা কারণে যেতে পারবে না, সেই কারণে আমাদেরকে টিকিটটা দিয়ে দিয়েছে আর আমরা ফ্রিতে দেখে নিলাম, তাই হয়ে গেল। কেউ অবশ্যই এটা শুনে গালাগালি করবেন না, এটাই সত্যি। তো যাই হোক, মুভিটা খুবই সুন্দর। প্রথমে হাসি আর তারপর লাস্টে গিয়ে একটু মন খারাপের মতন একটা সিন আছে আর কি, এটা বলে আমি টুইস্টটা নষ্ট করতে চাই না। তো যাদের ভুলভুলাইয়া 3 দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই কোনো একটা নিকটতম মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখতে পারেন, খুবই ভালো মুভিটা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।